হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা প্রবাবিলিটির ওপর ওভারঅল আলোচনা করব, বেসিক প্রবাবিলিটির ওপর, অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট, ইভেন্ট স্পেস, একটা ইভেন্ট কাকে বলবো, এক্সহস্টিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট এবং টোটাল প্রবাবিলিটি থিওরেম অর্থাৎ প্রবাবিলিটির অ্যাডিশন থিওরেম, এইগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে দিই র্যান্ডম এক্সপেরিমেন্ট কি। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে তুমি একটা এক্সপেরিমেন্ট করছো যার এক্স্যাক্ট রেজাল্ট জানো না, কিন্তু অল পসিবল রেজাল্টসগুলো জানো। অর্থাৎ যেমন ধরো একটা কয়েন টস করছো, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কেন বলবো না, তুমি জানো না এক্স্যাক্টলি কোনটা ঘটবে, হেড না টেল, কিন্তু হেড আর টেলের মধ্যেই ঘটবে। অর্থাৎ পসিবল রেজাল্টসগুলো তোমার জানা, কিন্তু কোনটা এক্স্যাক্টলি ঘটবে সেটা জানা নেই। অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট whose all possible results are known, but we cannot predict, we cannot say the exact result, what will happen. এরপর আসছি ইভেন্ট স্পেস। এই যে পসিবল সমস্ত রেজাল্টসগুলো আসছে, এই সমস্ত পসিবল রেজাল্টসগুলোর যে সেট, সেই সেটটাকে বলবো আমরা ইভেন্ট স্পেস। আর ওর মেম্বারগুলোকে, অর্থাৎ ইভেন্ট স্পেস তো একটা সেট, তাই সেই সেটের মধ্যে সমস্ত পসিবল রেজাল্টসগুলো থাকবে। যেমন ধরো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এইটাকে আমরা বলছি টসিং অফ কয়েন, টসিং অফ কয়েন। তাহলে পসিবল রেজাল্টসগুলো কি? পসিবল রেজাল্টসগুলো হচ্ছে হেড অথবা টেল। তাহলে ইভেন্ট স্পেস হচ্ছে এই সেটটা, অর্থাৎ সমস্ত পসিবল রেজাল্টসগুলোকে নিয়ে। এবার এখানে এই যে এইটাকে বলা হয়, এইগুলোকে বলা হয় এক একটা মেম্বার, অর্থাৎ ইভেন্ট স্পেসের মেম্বারগুলোকে বলা হয় সিম্পল ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট কাকে বলবো? ইভেন্ট মানে হচ্ছে ইভেন্ট ইজ এনি সাবসেট অফ এস, বলবো ইভেন্ট। যেটা ইম্পসিবল ইভেন্ট মানে কি? যেটা কখনোই ঘটবে না। যেমন ধরো তুমি কয়েন টস করছো, এখানে তুমি হেড আর টেল আমি একসাথে পাচ্ছি, এরকম বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই, কারণ আমরা হেড আর টেল একসাথে পেতে পারি না। অর্থাৎ একটা ঘটনার নাম দিলাম, আমরা হেড টেল একসাথে পেলাম, এই ঘটনা ইম্পসিবল ইভেন্টকে আমরা কি দ্বারা ডিনোট করি? ফাই। এর প্রবাবিলিটি 0। এবং সিওর ইভেন্ট, যেটা সবসময় ঘটবে, আমি বললাম হেড অথবা টেল ঘটবে, হেড অথবা টেল দিয়েই তো ঘটবে, এখানে তো বাইরে কিছু ঘটার কিছু নেই। সেটাকে আমরা সিওর ইভেন্ট বলছি বা সার্টেন ইভেন্ট বলছি, সেটাকে এস দ্বারা ডিনোট করছি, তার প্রবাবিলিটি 1। এবার আসছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তার আগে প্রবাবিলিটিটা বলে দিই। প্রবাবিলিটি ধরো একটা ইভেন্ট মানে তো সাবসেট অফ ইভেন্ট স্পেস, তার মধ্যে যতগুলো নাম্বার অফ পয়েন্ট আছে, ইভেন্ট পয়েন্ট, এইগুলোকে বলা হচ্ছে সিম্পল ইভেন্ট পয়েন্ট বা সিম্পলি ইভেন্ট পয়েন্ট। এটা নাম্বার অফ পয়েন্ট, এখানে নাম্বার অফ পয়েন্ট, এটাকে আমরা এন, সাপোজ একটা ইভেন্ট এ বলছি, তাহলে নাম্বার অফ পয়েন্টকে আমরা এন এ দ্বারা ডিনোট করব। আর এইটাকে ধরো এস বলছি, এটাকে আমরা এনএস দ্বারা ডিনোট করব। তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সেটা ডিনোটেড বাই পি এ, এবং ডিফাইন বাই পি এ সমান কি হবে তাহলে? এন এ বাই এনএস। যেমন ধরো একটা ইভেন্টের নাম দিচ্ছি এ ইকুয়ালস টু, মানে এ ইজ হেড উইল হ্যাপেন। তাহলে এর ফেভারে কোন পয়েন্টটা থাকবে? শুধুমাত্র এইচ পয়েন্টটা থাকবে ইভেন্ট স্পেস থেকে। এটা ইভেন্ট মানে তো একটা ইভেন্ট স্পেসের সাবসেট, তাহলে ইভেন্ট স্পেস থেকে কে উঠে আসবে? শুধুমাত্র হেড উঠে আসবে। তাহলে এখানে এনএস সমান কত? 1। আচ্ছা, এনএস সমান কত? এনএস মানে প্রবাবিলিটি, ইভেন্ট স্পেসে কতগুলো পয়েন্ট আছে? 2টো। তাহলে এর প্রবাবিলিটি হবে, এই ঘটনাটার প্রবাবিলিটি হবে 1/2, এনএ বাই এনএস 1/2। এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি বোঝায়? তার আগে বলে দিই নোটেশন, এ প্লাস বি অথবা এ ইউনিয়ন বি, এটার মানে কি? অ্যাটলিস্ট ওয়ান অফ এ বি উইল হ্যাপেন। এ বি এর মধ্যে যে কোনো একজন মিনিমাম ঘটবে, বা আমরা ওই অন্যভাবে বলতে পারি এ অর বি উইল হ্যাপেন।
আর এ প্লাস এ বি মানে এ বি বা এ ইন্টারসেকশন বি, এটার মানে কি না এ অ্যান্ড বি উইল হ্যাপেন টুগেদার, মানে একসাথে ঘটবে। এইটাকে ম্যাথামেটিক্সে সাইমালটেনিয়াসলি কথাটা ইউজ করা হয়, সাইমালটেনিয়াসলি। এখন টোটাল প্রবাবিলিটি থিওরেম কি বলছে? টোটাল প্রবাবিলিটি থিওরেম মানে অ্যাডিশন থিওরেম, সেটা সমান বলছে পিএ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, যখন বা পিএবি এবার যখন এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এ আর বি, তখন পি এ প্লাস বি সমান কী হবে না পি এ প্লাস পিবি। একটা ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? যদি দুটো ইভেন্ট যদি এরকম হয় পি এ বি সমান পি এ ইন্টু পিবি, এরকম যদি লেখা যায় তখন আমরা কে বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এক্সহস্টিভ ইভেন্ট কাকে বলবো? এক্সহস্টিভ ইভেন্ট মানে ধরো একটা কালেকশন অফ ইভেন্ট আছে, সাপোজ ধরো A1 A2 AN, এবং এখানে কোনো দুটো ইভেন্ট একসাথে ঘটবে না। AI ইন্টারসেকশন AJ ইকুয়ালস টু 5, এবং তাদের সবকটার যোগ করলে আমরা সিওর ইভেন্ট পেয়ে যাব। এটাকে বলা হয়, এই কালেকশনটাকে বলা হয় তখন এক্সহস্টিভ সেট অফ ইভেন্টস। বোঝা গেল? এবার আমরা বিভিন্ন অঙ্ক করব, দেখা যাক। অঙ্কগুলোর মাধ্যমে দেখব, এবং এর বাইরেও অঙ্ক করার সময় যদি দেখি যে এর মধ্যেও কিছু কোনো পয়েন্ট আমরা মিস করে গেছি, তখন আমরা ওইখানে ডিকটেট করে দেবো, ডিসকাস করে দেবো। এখানে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধেও জানতে হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছিলাম? ফ্যাক্টোরিয়াল মানে ধরো n ফ্যাক্টোরিয়াল মানে আমি কি বলেছিলাম, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম কমতে 3 ইন্টু 2 ইন্টু 1 এরকম যাবে। ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 120 মানে কি 120 ইন্টু 119 ইন্টু 118 ইন্টু ডট ডট করে 3 গুণিত 2 গুণিত 1। ফ্যাক্টোরিয়াল 0 মানে আমরা 1 ধরি, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1 হবেই। এখানে আরও কিছু জিনিস বলেছিলাম, NPR, অর্থাৎ n সংখ্যক জিনিস আছে, তোমাকে 8 সংখ্যক জায়গায় সাজাতে হবে, তখন এটাকে NPR দ্বারা ডিনোট করা হয়। এটাকে বলা হয় পারমুটেশন। এটা মানে কি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, অর্থাৎ 3p2, এটা মানে কি ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2, অর্থাৎ 6/1। NCR মানে কি NCR, এটাকে বলা হয় কম্বিনেশন। ধরো তোমার কাছে 25 জন খেলোয়াড় আছে, 11 জন নিয়ে টিম বানাতে হবে, মানে এখানে কম্বিনেশন মানে সিলেক্ট করা হবে বা কম্বিনেশন করা হবে। এইটা সমান কি হয় না ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r। দেখো এখানে যা ছিল তাই ছিল, এইটা হচ্ছে এক্সট্রা। তাহলে 3c2 সমান কি হবে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2, অর্থাৎ 6/2 ইন্টু 1, অর্থাৎ 3। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছি, কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি মানে উল্টো ঘটনা। তুমি বলছো হেড পড়েছে, ও বলছে না হেড পড়েনি। কমপ্লিমেন্টারি ইভেন্ট, তাহলে হেড পড়াটা যদি ইভেন্ট হয়, তাহলে হেড না পড়াটা অর্থাৎ টেল পড়াটা হবে কমপ্লিমেন্টারি ইভেন্ট, এবং দুটোকে যোগ করলে আমরা সিওর ইভেন্ট পেয়ে যাব।
complementary event. A is an event, then A bar is then complementary event is denoted by A bar, যেখানে PA bar equals to 1 minus PA, বোঝা গেল? 1 minus PA। প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে কিছু থিওরেম ছিল। এ সাবসেট বি হলে পিএ প্রবাবিলিটি হবে কি হবে, লেস ইকুয়ালস টু পিবি হবে। আচ্ছা, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি সে 0 থেকে 1 এর মাঝে থাকবে। যদি 1 এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা ইম্পসিবল ইভেন্ট, যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে সেটাও ইম্পসিবল ইভেন্ট। probability A complement equals to 1 minus PA, probability A plus B সেটা সমান আমরা দেখেছিলাম PA plus PB minus PAB, এইটা। সাপোজ ধরো একটা ইভেন্ট স্পেস দিয়েছে, এরকম ইভেন্ট স্পেস দিয়েছে, ধরো x1 x2 x3 x4, এবং তাহলে এ একটা ইভেন্ট দিয়েছে যেখানে x5। দেখো এ একটা ইভেন্ট দিয়েছে x5 যেটা ইভেন্ট স্পেসেই নেই, এ তো তার মানে ইভেন্টই নয়, তাহলে ইম্পসিবল ইভেন্ট। ইভেন্ট মানে আমরা কি জানি, ইভেন্ট স্পেসের সাবসেট, তাহলে এ তো ইভেন্টই নয়, ইভেন্ট হচ্ছেই না, তার মানে এটা ইম্পসিবল ইভেন্ট। তার মানে এখানে প্রবাবিলিটি কত হবে, এখানে প্রবাবিলিটি হবে 0, অ্যাজ এ ইজ নট এ সাবসেট অফ এস। বোঝা গেল? এরকম ঘুরপাক খাওয়ানো অঙ্ক দিতে পারে। তারপরে বলেছে প্রবাবিলিটি অফ এ ডাইস, একটা ডাইস ছোড়া হলো, ধরো এ ডাইস ইজ থ্রোন, একটা লুডোর গুটি ছোড়া হলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি of getting a dice is thrown, find the probability of getting a 3 or 4, এরকম বলা হলো। তাহলে এখানে 3 পরের ঘটনা অথবা 4 পরের ঘটনা, এর প্রবাবিলিটি কি হবে? না, আমি যদি এ সমান বলি যে ইভেন্ট গেটিং 3 আর বি সমান যদি বলি ইভেন্ট গেটিং 4, তাহলে এখানে এন এ সমান কি হচ্ছে না, শুধু 3 আছে মানে একই হবে, আর n4 সেটা সমান 1 হবে। এখানে এস সমান কি হবে, ইভেন্ট স্পেস 1 2 3 4 5 6, কারণ লুটোর গুটি চাল দিলে আমরা কি পেতে পারি, 1 থেকে 6 এর মধ্যে কিছু একটা পেতে পারি, পসিবল রেজাল্টসগুলো 1 থেকে 6, তাহলে ns ইকুয়ালস টু এখানে কত, ns ইকুয়ালস টু এখানে 6। এখন বলেছে 3 অথবা 4 ঘটবে, মানে দুটোর মধ্যে একটা ঘটবে, অর্থাৎ a প্লাস বি, এইটার প্রবাবিলিটি আমাকে বার করতে হবে। এইটা মানে আমরা কি জানি, PA প্লাস PB
মাইনাস পিএবি। এখন কথা হচ্ছে এটা কি ঘটতে পারে, এবি এবি কি একসাথে ঘটতে পারে? মানে লুডোর গুলি চাল দিলাম, আমি বলছি 3 পড়েছে, আবার বলছি 4 পড়েছে, হরিকমও করছে, তখন এটা তো ইম্পসিবল ইভেন্ট। আমি একবার লুডোর গুটি চাল দিলে 3 অথবা 4 কোনো একটা পাবো, দুটো তো একসাথে পেতে পারি না। তাহলে এইটা সমান 0, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা। তাহলে এইটা প্রবাবিলিটি এ সমান কি হবে না NA বাই NS, অর্থাৎ 1/6। আর প্রবাবিলিটি N4 কি হবে, N4 বাই NS, অর্থাৎ 2/6, দুখানা 1/6, তাহলে 1/3। এটা হচ্ছে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। সাপোজ ধরো তোমায় বলেছে যে প্রবাবিলিটি এ সমান 1/3, ফাইন্ড দ্য probability of not happening of A। এটার মানে কি এ ঘটার প্রবাবিলিটি 1/3। ওইটা কি বলছে, ওখানে ইভেন্ট বলছে এ ঘটবে না, অর্থাৎ এ ছাড়া অন্য কিছু ঘটবে, মানে এর কমপ্লিমেন্ট ঘটবে, তাই তো? তাহলে এই কমপ্লিমেন্টারি ইভেন্টের মানে এর কমপ্লিমেন্টারি ইভেন্ট এবার মানে কি এ ঘটবে না, এখানে সেই ঘটবে না যে ঘটনাটারই প্রবাবিলিটি বার করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি এবার বার করতে বলেছে, সেটা মানে আমরা কি জানি 1 মাইনাস PA। তাহলে 1 মাইনাস 1/3, তাহলে 3/3 মাইনাস 1/3। যারা ভগ্নাংশের যোগ বিয়োগ জানো না তাদের জন্য এটা করছি, হাসার কিছু কারণ নেই। তাহলে উপরে 3 মাইনাস 1, নিচে 3, তাহলে 2/3। বুঝা গেল? তোমাকে সাপোজ বলেছে PA সমান 0.4, PB সমান 0.7, PAB সমান 0.6। তাহলে ফাইন্ড the probability that at least A or B, at least A or B will happen। খালি পুড়িয়ে গেছে, অর্থাৎ A or B will happen মানে A or B, A or B, or মানে সবসময় বুঝবে প্লাস বা ইউনিয়ন। এটা মানে আমরা কি জানি, PA প্লাস PB মাইনাস PAB। এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক বেশি আসে, এই ফর্মুলা দিয়ে, অথবা তাসের আর মানে ঘটিতে কোনো বল রাখা আছে সেটা তোলা হলো, এরকম ধরনের কোশ্চেন বেশি আসে। সেক্ষেত্রে ওই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারগুলো লাগবে, আমি করাবো নেক্সট ক্লাসে। এখানে PA মানে কত বলেছে 0.4, PB মানে কত বলেছে 0.7, আর এইটা মানে 0.6। তাহলে 0.4 আর 0.7 মানে কি 1.1। আচ্ছা, খুব সহজে করা যায়, দেখো এটাকে 0.4 রেখে দাও, এখানে 0.7 থেকে 0.6 বাদ দিলে কি হয় 0.1, তার মানে এটা 0.5 হবে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা শুধু প্রবলেমই সলভ করব। আজকে তো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শর্টে বলতে গিয়ে সময়টা গেল, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো।